ডিসেম্বর মাস পড়ে গিয়েছে আর ডিসেম্বর মানেই কিন্তু কেকের সিজন। আমি আজকে তোমাদের সাথে টুটি ফুটি কেকের রেসিপি শেয়ার করছি। তার জন্য একটা বোলে আমি টুটি ফুটি আর তার সাথে কিছু ব্ল্যাক রেজিন নিয়েছি। এবারে এগুলো যাতে বেক করার সময় বেশি পুড়ে না যায়, তাই আমি 1 চামচ ময়দা দিয়ে এগুলোকে কোটিং করে রেখে দিচ্ছি। এবারে একটা বোলে বাটার নিয়েছি আর বাটারটাকে আমি হালকা মেল্ট করে নিয়েছি। এর সাথে নিয়েছি দুটো ডিম। আমি এখানে ডিমের সাদা অংশটাই শুধু ব্যবহার করেছি। ডিমের সাদা অংশটা দিলে কিন্তু কেকটা খুবই নরম হয়। প্রথমে বাটার আর এগ হোয়াইট একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই সময় নিয়ে খুব ভালো করে বাটারটা ডিমের সাথে বিট করে নেবে। এবারে অ্যাড করছি 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। তোমরা চাইলে আইসিং সুগারও অ্যাড করতে পারো। সব কিছু খুব ভালো করে বিট করে নিতে হবে। যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে বিট করছি তাই একটু সময় লেগেছে। অবশ্যই ধৈর্য ধরে এই প্রসেসটা করবে, দেখবে কেক কিন্তু খুবই সুন্দর ফুলবে। এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার পালা। এর জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি, তাতে অ্যাড করেছি 1 কাপ ময়দা। তার সাথে নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। সব কিছু ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে এই মিক্সিংটা সবসময় ওয়ান ডিরেকশনেই কিন্তু করতে হবে। আমার এখানে ব্যাটারটা একটু টাইট মনে হচ্ছিল, তাই আমি প্রায় 4 টিস্পুন দুধ এতে অ্যাড করেছি। দুধ অ্যাড করে ভালোভাবে ব্যাটারটা আবারও মিশিয়ে নিয়েছি। এবারে টুটি ফুটিগুলো অ্যাড করে ব্যাটারের সাথে একটা ফাইনাল মিক্স করে নিয়েছি। আর সবশেষে অ্যাড করেছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে যায়, প্রায় রিডিউস হয়ে যায় বললেই চলে। সব কিছু একবার ফাইনাল মিক্স করে ব্যাটারটা সাইডে রেখে দিচ্ছি। কেক বেক করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বেকিং টিন নিয়েছি আর তাতে আমি আগেই বাটার পেপার র্যাপ করে রেখেছি। বাটার পেপার কিন্তু অবশ্যই ইউজ করবে। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে অয়েল ব্রাশ করে নেবে, তবে অয়েল ব্রাশ করার পরে অবশ্যই একটু ময়দা ডাস্টিং করে নেবে। আমি আজকে কেকটা মাইক্রোওভেনে বেক করব, তাই মাইক্রোওভেনটাকে কনভেকশন মোডে 150 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছি। সমস্ত ব্যাটারটা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে বেশ ভালো করে ট্যাপ করে নিচ্ছি আর ওপর থেকে একটা কাঠি দিয়ে মাঝে একটু দাগ কেটে দিয়েছি। এতে এয়ারটা খুব ভালোভাবে পাস হয়ে যায়। এরপর ওপর থেকে আরও কিছু পরিমাণে টুটি ফুটি আর ব্ল্যাক রেজিনস দিয়ে গার্নিশ করে নিয়েছি। এবারে 180 ডিগ্রি টেম্পারেচারে প্রথমে 25 মিনিটের জন্য আমি কেকটা বেক হতে দিচ্ছি। 25 মিনিট পরে কেক আমাদের একদম তৈরি। 5 মিনিট রুম টেম্পারেচারে রেখে আমি কেকটাকে ডিমোল্ড করছি। দেখো, বাটার পেপার দেবার জন্য কেকটা কিন্তু খুব ইজিলি কেক টিন থেকে বেরিয়ে এসেছে। তবে একটা কথা বলি, আজকে আমি প্রথমবার মাইক্রোওভেনে কেক বেক করেছিলাম, তাই একটু প্রথমে ভয়েই ছিলাম। সেই জন্য প্রথমে আমি 25 মিনিটের জন্যই কেকটা বেক করতে রেখেছিলাম। 25 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করেছি, দেখেছি কিন্তু টুথপিকটা একদম ইজিলি বেরিয়ে এসেছে, কোনো রকম ব্যাটার তার গায়ে লেগেছিল না। কিন্তু পরে যখন খেয়েছি তখন আমার মনে হয়েছিল আরও 5-7 মিনিট হয়তো বেক করলে একটু ভালো হতো। তাই আমি বলছি, এই সেম অনুপাতে যদি তোমরা কেক বানিয়ে থাকো সেক্ষেত্রে 180 ডিগ্রি টেম্পারেচারে অবশ্যই কনভেকশন মোডে 30 থেকে 40 মিনিটের জন্য কিন্তু কেকটা বেক করবে। এতে কেকটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠবে, বেকও হবে এবং উপরটা শক্তও হবে না, নরম তুলতুলেই থাকবে। এই সেম অনুপাতে তোমরা একবার কেক বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি কেক অবশ্যই নরম হবে আর খেতেও খুব সুন্দর হবে। একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।